লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দ্বিতীয় সর্ববৃহৎ বাজারের একটি রামগতি বাজার। জনবহুল বাজারের প্রধান সড়কটির চলমান আরসিসি এবং পিচ ঢালাইয়ের কাজ বন্ধ থাকায় নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের ব্যবসায়ী সহ হাজারো মানুষকে। বিশেষ করে আরসিসি ঢালাই অংশের পার্শ্ব সড়কগুলোতে ঢালু না করায় যানবাহন সহ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিনিয়তই ঘটছে নানান দুর্ঘটনা। বয়াশ্বর সড়ক, মাঝঘাট, বড়খেড়ি ইউনিয়ন পরিষদ এবং কলেজ রোডের মতো গুরুত্বপূর্ণ অংশে আরসিসি ঢালাইয়ের সময় ঢাল না করায় বিপাকে পড়তে হচ্ছে সবাইকে। ইতিমধ্যে বৃষ্টির পানি জমে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন অন্তত অর্ধশতাধিক ব্যবসায়ী। বেবিরহাট থেকে রামগতি বাজার হয়ে বয়াশ্বর, কলেজ রোড এবং মাঝঘাট পর্যন্ত বন্ধ রয়েছে যানবাহন চলাচল। আরসিসি ঢালাইয়ের কাজের অংশ শেষ হলেও বন্ধ রয়েছে পিচ ঢালাই অংশের কাজ। জানা যায়, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন 2025-26 অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় রামগতি বাজার এলাকায় 1839 বর্গমিটার আরসিসি ঢালাই এবং 1.5 কিলোমিটার সড়ক পাকা করার জন্য প্রায় 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স MS কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে পুরো কাজটিতে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় জনতা ও ব্যবসায়ী কাজটি বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আরসিসি ঢালাইয়ের কাজে নিম্নমানের পাথর ও ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়াও নির্ধারিত পরিমাণের চেয়ে কম সিমেন্ট ব্যবহার, সিলেকশন বালুর পরিবর্তে বাংলা বালু ব্যবহার এবং বরাদ্দ অনুযায়ী রড না দেওয়ারও অভিযোগ তোলেন স্থানীয়রা। অতি দ্রুত সড়কের বাকি অংশের কাজটুকু শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন বলে সকলের আশাবাদ। সারোয়ার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।